সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর পানির অভাবে আমি বৃষ্টির পানি কিভাবে খেলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে আমাদের বৃষ্টির মধ্যে এতগুলা ডিম পেলাম। বৃষ্টি হইলে ভালোই লাগে কিন্তু অতি বৃষ্টি বাংলাদেশের মানুষের জন্য গ্রামগঞ্জের মানুষের জন্য অনেক বেশি কষ্টকর, সাথে গবাদি পশু তো আছে। অতি বৃষ্টিতে গরিব মানুষদের অনেক বেশি কষ্ট হয়, বড়লোক মানুষদের তো ভালোই হয় কারণ তারা বৃষ্টিতে সুন্দর সুন্দর রান্নাবান্না করে খায়। ফেসবুক স্ক্রল করলেই দেখা যায় বৃষ্টি হইলে তারা খিচুড়ি রান্না করে, বিরিয়ানি রান্না করে, আর আমাদের মতো গরিবদের মাথা গোঁজার ঠাইটাই যেন হারিয়ে যায় বৃষ্টি হইলে, মানে অতি বৃষ্টির কারণে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল আমার হুসাইন বাবু সুন্দর একটা আম পেলো বৃষ্টিতে এবং ঝড়ে। আমটা পড়েছিল, আমটা নিয়ে আমার কাছে চলে আসলো সোজা, বললো আম্মু দেখো আমি একটা সুন্দর আম পেয়েছি। তো আমি বললাম যে ঠিক আছে কাটো, আমাকে দাও, খেয়ে দেখি কেমন পাকা নাকি কাঁচা। তো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম এবং বৃষ্টি দেখছিলাম। দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে, আর এরকম সারাদিন বৃষ্টি হলে কিন্তু কারোরই ভালো লাগে না। বুঝতেই পারিনি সকাল সকাল যে সারাটা দিন এভাবে বৃষ্টি হবে। বলতে বলতে আমার বাবুটা কি সুন্দর করে আম কাটছে, আমি শুধু দেখে অবাক হচ্ছি যে এত বুদ্ধি এইটুকু মানুষের মাথায়, কি সুন্দর করে আমটা কেটে আমাকে দিল। আমি তো আমটা দেখে অনেক অবাক হলাম যে গাছ পাকা আম এটা, আর গাছ পাকা আম খেতে তো অনেক বেশি মজা লাগে, স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি আম খাচ্ছিলাম আর বাবু আমাকে বলছিল আর কি খাবা, তো আমি বলছিলাম যে না তুমি একটু খাও আর আমি একটু খাই। তো আমটা খেয়ে আমি আবার বাবুকে বলছিলাম অনেক মজা হয়েছে, সাথে বৃষ্টি দেখছিলাম। আসলে বৃষ্টিতে আমাদের বাড়িটা এত টয়টম্বুর হয়ে গেছে, আর বৃষ্টি হলে তো আমাদের বাংলাদেশে আমাদের এলাকায় কারেন্টই থাকে না। এই সকাল সকাল যে একটু চা বানাবো সেই পানিটুকু নাই, আসলে ট্যাঙ্কিতে পানি ফুরাই গেছে, এভাবে বুঝতে পারিনি। তো বৃষ্টির পানি নিয়ে খেলাম, তারপর হচ্ছে চা বানালাম। আর দেখেন একটু পরেই ঝড় হচ্ছিল। ঝড় হইলো না আমার অনেক বেশি ভয় লাগে। অনেক দিন আগে ছোটবেলায় একটা অনেক বড় ঝড় হয়েছিল আমাদের বাংলাদেশে, আর সেই ঝড়ের কথাই মনে হয় আমার কেন জানি ঝড় হইলে। তো বৃষ্টির মাথায় অনেকগুলা ডিম পেলাম আমাদের মুরগিতে পারছে। এই যে আমাদের ডিশের মধ্যে আসলে কখন কখন যে তারা ডিম পেড়ে রাখে আমরা কিন্তু বুঝতেই পারি না। তো আমি ডিমগুলো নিয়ে আসছিলাম, মা বললো এই দেখ রান্নাঘরের উপরে এই ডিশটা ছিল আর এর মধ্যে এতগুলা ডিম পারছে মুরগিতে। তো আমি অনেক বেশি খুশি হয়েছিলাম কারণ দেশি মুরগির ডিম খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে গুনে গুনে দেখছিলাম যে কয়টা ডিম। তো এখানে ডিমগুলা কিন্তু মাশাল্লাহ অনেক বড় বড় ছিল। দেশি মুরগির ডিম যেহেতু একটু ছোট হয়, কিন্তু এই ডিমগুলা কিন্তু মাশাল্লাহ অনেক বড় বড় ছিল। তো ডিমগুলা গুনে 12টা না 13টা ডিম হয় এবং ডিমগুলা নিয়ে আর সাথে বৃষ্টি নিয়ে আমি খেলা করছিলাম। এভাবে আমাদের আজকের বৃষ্টির সকালটা কেটে যায়। তারপরে হচ্ছে আবার অনেক ভিডিও করেছি বৃষ্টির দুপুরে কি করলাম। তো সেই সব ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে দিবেন। আর আমার ভিডিও যাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সবাই একটা করে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি দেখেছি অনেক ভাইয়ারা আছেন আমার অনেক ধরনের ভিডিও পছন্দ করেন, আবার অনেক ভাইয়ারা আছেন আমার ভিডিও পছন্দ করেন না।